নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 আমার আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আমার রান্না কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি করছি সুজির উপমা। দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি। এবার শুরু করে দিই। সুজি, আলু, গাজর, মটরশুঁটি, এদিকে বাদাম আর এদিকে কারি পাতা। এবার প্রথমে সুজিটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, খুব বেশি ভাজা হলে দানা দানা লাগবে মুখে, খেতে ভালো লাগবে না। সুজিটা লাল করে ভেজে নিয়ে তেল ছাড়াই এমনি কড়াতে ভাজবো। ভাজা ভাজা করে নিয়ে সুজিটা আমি নামিয়ে নেব। একটু লাল হওয়ার অপেক্ষা করতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে রান্নাটা করা যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে। মোটামুটি ভাজা হচ্ছে, হয়েই এসছে প্রায়। এবার সুজিটাকে আমি নামিয়ে নেব। সুজিটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া ধোয়া উঠছে। সুজিটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার পরের স্টেপে যাব। কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে এবার আমি একটু সরষা ফোড়ন দেব। আমি বাদামটা আগেই ভেজে নিই, আজকে বাদামটা আর আগে ভাজিনি। সরষাটা ফোড়ন দিয়ে বাদামটা ভাজবো, তবে গন্ধটা সুন্দর হবে। সরষাটা ফোড়ন দিয়ে বাদামটা দিয়ে দেব। বাদামটা লালচে করে ভেজে তুলে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। এই সুজির উপমাটা খেতে ভালোই লাগে এবং বাচ্চাদেরও খুব ভালো খাওয়া। বাদামটা হয়েই এসছে ভাজা। বাদামটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন সরষা ফোড়ন দিয়ে বাদামটা ভেজেছি, তাহলে বাদামটার মধ্যে গন্ধটা সুন্দর হবে। বাদামটা তুলে নিয়ে এবার আমি ফোড়নে কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতা দিলে গন্ধটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। কারি পাতাটা হালকা করে ভেজে সবজিগুলো দিয়ে দেব। গাজর দিয়েছি, মটরশুঁটি আর আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা কুচিও দেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যেমন আপনারা ঝাল খান সেরকম। লবণ দিলাম। এবার একটু হলুদ দেব। এবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব, তাহলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, এখন আবার সেদ্ধ করব। আর সুজিটা মোটামুটি 2 কাপ নিলে 4 জন খেতে পারবেন। আমি 2 কাপই নিয়েছি। সবজিটা আর একটু সেদ্ধ হবে, আমি ওই জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবার সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। বেশ লবণ হলুদ সব কিছু মিশে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য চিনিও দেব। এটা টেস্টটা অনেকটা ঝাল মিষ্টি লবণ সব মিশিয়ে টেস্টটা হবে, খেতে খুব ভালো লাগে। আপনারা করবেন বাড়িতে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি একটু একটু করে জল দেব। জল মোটামুটি 1 কাপের মতন লাগবে, তাতেই হয়ে যাবে। খুব বেশি জল লাগবে না, খুব বেশি জল দিলে জিনিসটা কেমন থকথকে হয়ে যাবে। অল্প অল্প করে জলটা দেবো আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই আপনারা দেখতে পারবেন সুজিটা বেশ ঝরঝরে হয়ে যাচ্ছে। আর দলা পাকালে ওটা আপনি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবেন আপনারা। এবার আগে থেকে যে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম। প্রায় হয়েই এসছে, আর একটু হবে। বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করে সুজিটা অনেকক্ষণ নাড়তে হবে, নয়তো কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে, ওই জন্য ভালো মতো নাড়তে হবে। এবার আমি নামিয়ে নিলাম আমার সুজির উপমা। আমার সুজির উপমা একদম রেডি। আপনারাও করবেন বাড়িতে, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।